ওদেরকে যেমন বলা হয়েছে তোমরা কিছু মানবে এবং কিছু মানবে না, এরকম মনে করতেছো। যারা এরকম মনে করো এবং করো এই কাজ, এর উপর আমল করো, তারা মনে রেখো দুনিয়ার মধ্যে তোমাদের লাঞ্ছিত হতে হবে, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে ফেরত পাঠানো হবে। দুনিয়ার লাঞ্ছনাও আছে, কিয়ামতের দিন হিসাবের ময়দানেও এই লাঞ্ছনার শিকার হতে হবে আপনাদেরকে। তো এই দেখেন, আপনি যখন কোরআনের কিছু অংশ মানবেন, রমজান মাসে সিয়াম পালন সবাই করি। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, 92% মুসলমান থাকে, 90% মুসলমান রমজান মাসে সিয়াম পালন করে, কিন্তু 90% মুসলমান রমজান মাসে সাহারি শেষ করার পর ফজরের নামাজ আদায় করে না। সত্য না মিথ্যা? সত্য। কম না বেশি? বেশি। আমল করো। এরপরে দেখবেন প্রথম দিকে তারাবির নামাজের মধ্যে ভরপুর মসজিদে থাকে মুসল্লি। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। আর পাওয়া যায় কয় তারিখে বলেন তো দেখি? 27 রমজানে। হ্যাঁ, সবে কদর বলে এটা না? বেজুর রাত খুঁজে 27 রমজানে যায়, এটা নাকি সবে কদরের রাত। আহা, পুরা কপা। যাক, ওদিকে যাচ্ছি না, আলোচনার মূল বিষয়ে আসতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার সমস্ত বোঝা বের করবে। কিয়ামতের যখন ঝাঁকুনি হবে, পৃথিবী যখন কম্পিত হবে, জালজালা সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর ভিতর থেকে যা কিছু আছে, স্বর্ণ, রূপা, মাণিক্য, হীরা, জহরত, যা কিছু আছে, এবং যে মৃত লাশটাকে দাফন করে দিয়েছিলেন তিনিও পর্যন্ত দাঁড়িয়ে যাবেন এবং তাকেও ভূগর্ভ থেকে বের করা হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা মনে করে এই মৃত্যুই শেষ মৃত্যু, এরপরে কি হবে না হবে, আহা, আপনি অপেক্ষায় থাকেন, আসতেছে। এই কম্পন শুধু কম্পন নয়, এই দিন নয়, আরো দিন আছে। এই কম্পন নয় যেই কম্পনে আপনি বাড়ি থেকে বের হয়ে যান, যেই কম্পনে আপনি আপনার সন্তানকে কোলে জড়ায় ধরেন, যেই কম্পনে আপনার সন্তান থেকে আপনি দূরে পালিয়ে যান, ওটা এমন একটা কম্পন যেই কম্পনের কারণে তার স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, গর্ভবতী স্ত্রী তার সন্তান প্রসব করে দেবে। এটা এমন একটা কম্পন সৃষ্টি হবে। এরপরে আয়াতে বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এ কি হয়েছে, কি হলো, এই জমিনের কি হয়ে গেল? মানুষ প্রশ্ন করবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। তারপরে হায় পুরা কপাল, আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা বুঝেও বুঝি না। ওই যে একটা আয়াত বারবার আমার কলিজার মধ্যে লাগে এবং মনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ